পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ পরিবর্তন বার্তা। শুভ মহালয়া। আজকে পিতৃপক্ষ শেষ দিন, পরে দিন থেকে দেবীপক্ষ শুরু। চলবে আরাধনায় 9 দিন। অশুভ শক্তির উপর জয় লাভ, শুভ বিজয়া হবে। পিতৃপক্ষ কখন শুরু হয়? পিতৃপক্ষ শ্রাদ্ধপক্ষ 2025 সালের 7ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং 21শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়কাল ভাদ্রপদ মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত বিস্তৃত। এই সময়কালে পূর্বপুরুষদের আত্মাকে শান্ত করার জন্য তর্পণ, নৈবেদ্য, পিণ্ডদান, নৈবেদ্য এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। এই বছর পিতৃপক্ষ 7ই সেপ্টেম্বর 2025 তারিখে শুরু হয়েছিল এবং 21শে সেপ্টেম্বর 2025 তারিখে শেষ হবে। পিতৃপক্ষের জন্য সঠিক শুভ সময়গুলি কি কি? পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণের সঠিক শুভ সময়গুলি নিম্নরূপ। পিতৃপক্ষে শ্রাদ্ধের প্রধান শুভ সময়, উদাহরণস্বরূপ 2025 সালের কিছু দিন। কুতুব মুহূর্ত, আনুমানিক সকাল 11:30 থেকে দুপুর 12:30। রোহিণী মুহূর্ত, আনুমানিক দুপুর 12:20 থেকে দুপুর রাত 1:15। দুপুর মুহূর্ত, আনুমানিক দুপুর রাত 1:15 থেকে বিকেল রাত 3:40। বিশেষ তথ্য: পিতৃপক্ষের প্রতিটি দিনের আলাদা আলাদা তিথি থাকে, যেমন পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদির শ্রাদ্ধ তিথি। বিকেলে শ্রাদ্ধ ও তর্পণ করা শুভ বলে বিবেচিত হয়। যাদের মৃত্যু তারিখ জানা আছে তারা সেই তিথি অনুসারে পিতৃপক্ষে শ্রাদ্ধ করেন। যাদের মৃত্যু তারিখ অজানা তারা পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ পিতৃ অমাবস্যায় শ্রাদ্ধ করতে পারেন। ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের এই শুভ সময়ে সম্পাদিত শ্রাদ্ধাচার পূর্বপুরুষদের খুশি করে এবং পরিবারকে তাদের আশীর্বাদ প্রদান করে। উল্লেখ্য যে, পিতৃদোষ থেকে মুক্তি পেতে এবং সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে এই সময়কালে পিতৃতর্পণ, পিণ্ডদান এবং দানের মতো ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা উচিত। পিতৃপক্ষ ছাড়া মূলত আর দুই পক্ষ আছে। 1. দেবীপক্ষ, শর্মী বা শ্রাবণী পক্ষ, যেখানে দেবী বা ঈশ্বরের আরাধনা হয়। 2. শিবপক্ষ, যা কিছু অঞ্চলে পালিত হয়। হিন্দু ধর্মে পিতৃপক্ষ হয় কৃষ্ণপক্ষের 15 দিন, আর দেবীপক্ষ পূর্ণিমার পরের 15 দিন হিসেবে গণ্য। পিতৃপক্ষ মানে হল হিন্দু ধর্মে এক বিশেষ কাল, যা পূর্বপুরুষের আত্মার স্মরণে তর্পণ, শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয়। এটি কৃষ্ণপক্ষের 15 দিন, যাকে মহালয়া পক্ষও বলা হয়। পিতৃপক্ষের সময় মৃত পিতা মাতার আত্মার শান্তি ও মুক্তির জন্য নানা ধরনের পূজা ও আচার অনুশীলন করা হয়। পিতৃপক্ষ শেষে দেবী আরাধনা বা দেবীপক্ষ পালন করার কারণ: পিতৃপক্ষ হল মৃত পিতৃপুরুষের শ্রাদ্ধ, তর্পণ আর স্মৃতিধন্য সময়। এখানে মৃত্যু সংক্রান্ত ক্রিয়া চলে। এই সময় শুভকারী কাজ পাওনা বলে ধরা হয় না, তাই নতুন শক্তি আর শুভতার জন্য পিতৃপক্ষ শেষে দেবীপক্ষ শুরু হয়। দেবীপক্ষ হল মা দুর্গার আরাধনার অংশ, যা শক্তি, সৌভাগ্য আর মঙ্গলতা আনে। মহালয়া পিতৃপক্ষের শেষ দিন থেকে আত্মসংযম করে দেবীপক্ষের মাধ্যমে শক্তি সাধনা করা হয়। অর্থাৎ পিতৃপক্ষের মরণ সংক্রান্ত কাজ শেষে জীবনী শক্তি ও দেবীর আরাধনা করে নতুন শুভতা আর শক্তির সূচনা করা হয়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।